তাহলে এখন কি করো, মনে কাইতে হয়ে গেছে গা, আয় এখন যার যার পাশে জায়গা। হ ঠিকই কইতো, তাইলে জায়গা। কিরে তোরা কই যাস? পিছনে তাকা। স্যার আপনি? ও আমি। কে তোরা ভয় পাইতাছ? তোরা ভয় পাইস না, তবে আমি কিছু করবো না। আমি তোকে ক্লাস করাইতে আইছি। স্যার ক্লাস করাইবেন মানে? আপনি না বুঝে গেলেন গা, আবার এলেন কেমনি? মইরা গেছি গা, দেখা কি হইছে? আমি আবার আইছি তোকে ক্লাস করাইতে। স্যার এখন কেমনি ক্লাস করাইবেন? আমরা সকালে মনে তবে এখনই যাইতে হইব ক্লাস করতে। স্যার আমরা এখনই ক্লাস করতে যাবো, কিন্তু স্যার আমরা স্কুল ড্রেস করি নাই, ব্যাগও আনি নাই, এখন আমরা কেমনি ক্লাস করতে যাবো? তবে কিচ্ছু লাগবো না, তোরা খালি চোখটা বন্ধ কর। কিরে আমরা কই আয়া পড়ছি? আরে বেটা আমরা তো আবার ক্লাসরুমে আয়া পড়ছি। কিরে আমরা সবার গায়ে স্কুল ড্রেসকে? আরে বেটা স্যার আমগো কইলো না, হ্যাঁ আমগো ক্লাসরুমে লইবো, এমন ম্যাজিক করে আমগো লইয়া পড়ছে। সবই তো বুঝলাম, কিন্তু স্যার একটু ওই বেটা আমি বাথরুমে আছি। আরে বেটা আমার পেটটা অনেক ডিস্টার্ব দিতেছে, তোরা যার যার জায়গায় বল, আমি পেটটা ক্লিয়ার করে আহি। এই সকালে আমার জুস খাওয়াইছিলি কেডাই রে? হয় স্যার। তুই আমার জুস খাওয়াইছিলি? না আরে তুই ভয় পাস কি লিগা? তোরা আমি কিছু কমুনি, তোর জুসটা মজাই আসিল, কিন্তু আমার পেটে গিয়ে একটু ডিস্টার্ব দিচ্ছে। জাগা ওটি কোনো বিষয় না, তোরা সবাই বোর্ডে থাকা, আজকে তোকে আমি পড়াবো। কিরে স্যার এত ভালো লোক কেমনি? আরে বেটা এটা তো আমিও বুঝতাছি না। ওই হন তবে এখন আমি গণিত করামু, যেহেতু মরার আগে আমি গণিতটা করা যেতে পারি নাই, সেহেতু তবে এখন আমি গণিতই করামু। হেই তুই দাঁড়া। রাসেল একটা কুত্তা পালতো, ওই কুত্তাটাই কয়দিন পর একটা বাচ্চা জন্ম দিল, ওই জায়গা থেকে একটা কুত্তার বাচ্চা মরে এলো। এখন তুই ক রাসেলের বাপের বয়স কত? আরে স্যার এই জায়গায় রাসেলের বাপের বয়স এলো কই থেকে? তুই পারস না মানে? ওই বেটা স্যার ওরা কেমনে মাতাছে? আরে বেটা স্যারে তো আবার মরে গেছে, স্যারে তো আবার মানুষ নাই, স্যারে আবার যেটা মুছে হেডে করতে পারবো। ওরা এত সহজ একটা প্রশ্ন করছি, ওরা এটাই করতে পারে না। ওই তবে এখন আমি আর কিছু জিগাবো না, আগে গণিত কিছু পড়াই, তারপর তবে আমি প্রশ্ন করবো। 2 যোগ 2 সমান সমান 4, ঠিক আছে? 5 মাইনাস 10 সমান সমান 5, তারপর 6 গুণ 2 সমান সমান 12, 8 ভাগ 2 সমান সমান 4। এটি বুঝছো সবাই? হ স্যার বুঝছি। তাইলে তুই দাঁড়া। তুই ভয় পাস কি লিগা? আমি তোর কঠিন প্রশ্ন করবো না, আমি এতক্ষণ যা পড়াইছি এই জায়গা থেকে প্রশ্ন করবো, ঠিক আছে? তাইলে তুই এখন ক গরুর রচনা কি? স্যার আপনি তো গরুর রচনা পড়ান নাই, আপনি তো যোগ বিয়োগ ভাগ পড়াইছেন। আমি পড়াই নাই মানে? হ স্যার আপনি মনে পড়াইছেন, আমি মনে ভুলে গেছি গা, কারণ কইতাছি। ক স্যার গরু একটি গৃহপালিত পশু, গরুর 4টি পাও থাকে। গরুর যদি চারটা পাও থাকে তাহলে গরুর হাত গেল কই? স্যার গরু তো হাত হয় না, গরুর খালি 4টা পাও হয়। গরুর যদি হাতি না থাকে তাহলে ওই খায় কেমনে? স্যার কেমনে খায় এটা তো আমি জানি না। তুই সামান্য গরুর রচনাই পারস না? এই, এই, গরুর রচনা পারে না? এই, গরুর হাত থাকবো না কি লিগা? ওই গরুর রচনাই পারে না। এই তবে গণিত ক্লাস বাদ, এখন তবে আমি অন্য সাবজেক্ট পড়াবো। স্যার আমার আর কতক্ষণ পড়াইবেন? ঘুরিতে তো রাইতে 2টা বেজে গেছে। 2টা বাইচে আছে? 2টা বাইচে আছে, এখন তো তবে আমি আর পড়াবো না। তার মানে আঙ্গ ছুটি। ছুটি আছে, ছুটি হয়ে গেছে। আয় আয় জায়গা। এখন তবে আমি ডাইরেক্ট মাইরে এলাম। ওই দাঁড়া। এই আপনি কেন? তুই আমারে চিনবি না, তোর ব্যবস্থা আমি করতাছি। আপনি কে? আপনি আমাকে জীবনটা বাঁচাইলেন। আমি হইলাম বাবা। আপনি আমার বাপ হইতে যাবেন কি লিগে? আমার ঘরেও তো বাপ আছে। আর আমি ওই বাবা না, আমি তন্ত্রমন্ত্র করি, দরবেশ বাবা। ও আচ্ছা। আচ্ছা ওইসব বাদ দে, বাবাই যে আমাকে বাঁচিয়েছে এটাই অনেক। হ বাবা আপনার যে কি বললে ধন্যবাদ দিব, আপনি আমাকে জীবনটা বাঁচাইছেন। তবে জীবন তো এখনো বাঁচে নাই কা, এই সারে তো শুধুমাত্র এখন বেরুস হয়েছে, বেরুসেতে উঠতেই তো বাবার মারার চেষ্টা করবো। কি কোন বাবা, তাহলে ওর থেকে বাঁচার আঙ্গ উপায় কি? তোরা কোনো চিন্তা করিস না, আমি বাবা চলে আসি, তবে আমি এই সারে থেকে বাঁচামুই। সবই তো বুঝলাম বাবা, তাহলে আপনি এত কিছু জানেন কেন যে আমরা এদিকে বিপদে আছি? তাইলে হন, আমি রাস্তা দিয়ে যাইতে গেছিলাম, হঠাৎ করে তবু দেখি তোরা দেখি স্যারের সামনে ডরাইতেছিলি, তারপরে এই বিষয়টা দেখে আমার একটু সন্দেহ হয়, আমি তোকে সামনে যাইতে যাইতেই তোরা গায়েব হয়ে যাস গা। কিরে কই গেল? এই জায়গায় তো আসছিল না। না এই জায়গায় কোনো ঝামেলা আছে, আমার ভালো করে খোঁজ লাগাইতে হইব, পোলারি মনে হয় বিপদে আছে। তারপর খোঁজ লাগাই এই জায়গায় দেখি তবে এই অবস্থা। তাহলে বাবা যেম দো কাঙ্গ এই সারের থেকে বাঁচান। তোরা কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি বিষয়টা। বাবা এটি কি করলেন? এটি তবে এখন কোয়ার সময় নাই, ওই ভূতটা যে কোনো মুহূর্তে উঠতে যাইব গা। এখন আমি মন্ত্র পড়ি, কেউ ডিস্টার্ব করিস না আমারে।
বাবা আমার না অনেক ধরে বাথরুম ধরছে, আমি একটু বাথরুমটা করে আই। তুই এই টাইমে বাথরুমে যাবি কি লিগা? এই ভূতে তো যে কোনো মুহূর্তে উঠে যাবো গা, তোর যাও যাবো না, তুই এই জায়গায় বসে থাক। বাবা অনেক অন্তর উঠে রাখা, আমি তাড়াতাড়ি করে যাই বাথরুমটা করে আয় পড়ি। আরে না বেটা, তুই যদি এই জায়গা থেকে বাইরস তাহলে তুই ভূতটা তোরা মাইরা লাইবো, আর যে কোনো মুহূর্তে উঠে যাবো গা। উঠে যদি দেখে তোরা বাইরে তাইলে তোরা মাইরা লাইবো, তোর এখন যাও যাবো না। বাবা আমার হলো পাতলা পায়খানা, আমার এখন বাথরুমে যাইতে হইব, নাহলে আমি হ্যান্ডি সব ছাড়া দিবো। তুই এনে ছাইড়া দিলে দে, তারপরে তুই এই জায়গা করে থাক। না বাবা আমার বাথরুমে যাইতে হইব। এ যাইস না, এ যাইস না। হাই হাই, ওই কি করলো? ওই তো এমনি উঠে যাবো গা, আমি মন্ত্র করি। বাবা ওই উঠতেছে। দাঁড়া দাঁড়া, কেউ ভয় পাইস না, তোরা ভয় পাইস না। কিরে কেডা রে তুই? তুই আমার কি মাইরা অজ্ঞান করে লাইছস? তোর পরিচয়টা দে তো আমারে। আমার পরিচয় জানি না তোর লাভ নাই, আমি তোর হাত থেকে অগো বাঁচাইতে আইছি। এই দুনিয়ার কোনো শক্তি নাই যে আমার হাত থেকে অগো বাঁচাইবো। আর তুই এটি কি সাজাইছিস মোমবাতি আর দাগ দিয়া? আমি এই মোমবাতি আর দাগ দিছি। এমন একটু শান্তি লাগতেছে। হেই, তুই অনেক কিছু করিস না, তোর দোয়াই লাগে, তুই অনেক কিছু করিস না। তুই এই দাগের ভিতরে আইতে পারবি না, আমি এই দাগটারে কঠিন একটা মন্ত্র দিয়ে আবদ্ধ করছি। তুই এই দাগের কাছে আইলি বাড়ি খেয়ে যাবি গা। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। তুই মন্ত্র পড়, আমি এই জায়গায় বইয়া দেখি। তারা মন্ত্র পড়তাছি, এই তোর ডিস্টার্ব করিস না, আমি মন্ত্র পড়ি। কি রে, আর কতক্ষণ লাগবো? তোর মন্ত্র পড়া হয় না? আর একটু অপেক্ষা কর, আরো অপেক্ষা করতে হইব। না, এখন আর আমার সহ্য হইতাছে না। কি রে, তুই এটা কি লয়েছ? বাবা ওই কি জানি লইছে, এটা যেমন হাঙ্গ মাইরা লাগবো। মনে হয়। কি রে, তোরা ভয় পাস কি লিগা? আরে তোরা ভয় পাইস না, আমার অনেক খিদা লাগছিল, সকালের থেকে কিছু খাই নাই, এলিগা বিরিয়ানি লয়েছি, এটা এখন আমি খামু। তুই মন্ত্র পড়, মন্ত্র পড়ি, দাঁড়া। বাবা আপনার কতক্ষণ মন্ত্র পড়বেন? আপনি তো কামের কাম কিছুই করতে পারতেছেন না, আপনি তো ভূতের এখন কিছুই করতে পারলেন না। আরে বেটা, এই ভূতটা অনেক শক্তিশালী, এলিগা আমার একটু সময় লাগতেছে, আর একটু অপেক্ষা কর। আর কি অপেক্ষা করবো? ওই বিরিয়ানি খাওয়ানোর পর তাঙ্গ মাইরে লিবো। আরে আর একটু অপেক্ষা কর, আমি দেখতাছি। কি রে, আর কতক্ষণ লাগবো? আমার বিরিয়ানি খাওয়া তো শেষ। তুই আর একটু অপেক্ষা কর, তোর ব্যবস্থা আমি করতেছি। আরে তুই আমার কি ব্যবস্থা করবি? কতক্ষণ হয়ে গেছে, তুই আমার কিছুই করতে পারতাস না। না, আমি আর এই জায়গায় থাকবো না, আমি আমার জগতে ফিরে যাই গা। বাবা বাবা ওই মনে গেছে আইন আমরা জায়গায় টিকা। আরে না, তোরা যাইস না, তোরা এই দাগের থেকে বাইরে হয়তো মাইরা লাগবো, তোরা বহ। আরে কি আর হয়ে গেছে, দেখেন না আপনি? আরে আমরা ওরে দেখতে পারতাছি না, ওই আঙ্গ ঠিকই দেখতে পারতাছি, ওই যায় নাই, ওই এই জায়গার আশেপাশে আছে, তোরা এই দাগের থেকে বাইরে হয়তো মাইরা লাগবো। আরে কি এর আশেপাশে আছে ওই জায়গা নাইকা, আইন আমরা জায়গা না নয় পর আমগো বাইরে লাইবো। আরে বেটা কি কস, ওই যায় নাই কা, ওই তো মাইরা লাগবো, তোরা বহ। আপনি না গেলে নাই, লো আমরা জায়গা, আপনি একটা ভণ্ড, আপনি তো সুন্দর কিছু করতে পারেন নাই। আরে না, তোরা আমারে ভুল বুঝিস না, তোরা যদি এই জায়গা থেকে বাইরে তাইলে ওই ভূতটা তোকে মাইরা লাগবো। আরে কি আর ওই মারবো ওই নাইকা, এই সুযোগে আমরা জায়গা আয়। না 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 না, যাইস না। আরো লত আমরা জায়গা। এ না, যাইস না, এ যাইস না। এইভাবে একটা ভণ্ড। কিরে, তুই এই পোলাটি দেখি লিগা মারলি? ওরা আমার লগে অন্যায় করছে। তোর লগে কি অন্যায় করছে ছাত্ররা? ওরা জুসের লগে বিষ মিলে আমারে মাইরা লাইছে। তোর দোষই তো তোরে মারছে। তুই যেটা থাকতে ছাত্রকে লগে কম অত্যাচার করতি। আমি স্যার, আমি ছাত্রকে লগে যেমন চাই তাই করবো। আর তুই কেটাই তোরে আমার এত কৈফত দিতে হইব? আমি বাবা, তোর আমার কৈফত দিতেই হইব। কি কইলি? তোরে আমার কৈফত দিতে হইব? না না, আমার কৈফত দেওয়া লাগবো না। তাইলে তুই বুঝছ, ঠিক আছে, আমি এখন জায়গা, আমার ছাত্রকে শিক্ষা দেওয়া শেষ। পিতামাতার পরই শিক্ষকদের স্থান, আর আজকালকার পোলাপাইন শিক্ষকদের সম্মান দিতে চায় না, এই কারণেই আজকে এই অবস্থা।